ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগস। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আবার চলে এসেছি তোমাদের সাথে। আজকে আবার একটা নতুন রেসিপি শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো, দেখো আমি কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এই দেখো ফ্রেন্ডস, আজ আমি করব খাসির মাংস। এই যে খাসির মাংস আনা হয়ে গেছে, ওই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে কেটেছি পেস্ট করার জন্য পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, লঙ্কা। আর এই পেঁয়াজটা আমি দিয়ে একটু ভেজে নেবো প্রথমে। আর এই যে কেটে নিয়েছি আলু কাটা হয়ে গেছে। এবার আমার মোটামুটি সব কিছু রেডি। এবার আমি রান্নাটা করছি, আপনারা দেখুন। আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করবো, আমরা দেখতে পাবো। এই যে একে একে আমি এগুলো সব পেস্ট করে নেবো। আদা, রসুন, টমেটো, লঙ্কা সব পেস্ট করে নেবো। আদা দিলাম, লঙ্কা দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমার মানে এই বাটিতে হবে না, মানে এই বাটিতে হবে না। আদা রসুন সব একটু পেস্ট করে নিই। এই যে পেস্ট হয়ে গেছে। বাবা কি ঝাঁজ! আমি রান্নাটা শুরু করে দিই। যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এই যে তেজপাতা ছিঁড়ে এইটা ফোড়ন দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ভেজে নিই। এই পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে। চিনি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হবে একটু। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো একে একে সব দিয়ে দেবো। এগুলো যে পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো সব, কাঁচা লঙ্কা দিয়েছিলাম এর মধ্যে খানিকটা পেস্টে। এই পেস্টটা আমি পুরোটা দিয়ে পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। এবার একে মশলাগুলো আমি দিয়ে দিই। প্রথমে আমি হলুদ দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিলাম। তারপরে জিরে যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে আপনারা জিরে দেবেন। জিরে কেন, সব মশলাপাতি ততটা পরিমাণেই দেবেন। এই যে ধনে গুঁড়ো দিচ্ছি, এবার দিচ্ছি কালার আছে কিনা লাল লঙ্কার গুঁড়ো, আবার দিচ্ছি এটা এমনি লঙ্কার গুঁড়ো।
একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিলে কি খেতে ভালো লাগে। এবার দিলাম পরিমাণ মতো নুন, সামান্য চিনি দিয়ে এবার আমি এটাকে কষাতে শুরু করলাম মশলাটা। এটার মধ্যে অনেকটা মশলা আছে, তাই আমি একটু জল দিয়ে ধুয়ে মশলাটা দিই। এবার এই মশলাটা আমি কষিয়ে নিই। এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এটা কষিয়ে নিই, তারপর জল দেবো। এই যে মাংসটা কষাচ্ছি, ওইদিকে মিঠাই খুব কান্নাকাটি করছে, ওকে নিতে হবে, শরীরটা ওর ভালো না। রাত্রে যদি ঠান্ডার জন্য জ্বর এসেছিল, শরীরটা ভালো না। মাংসটা কষিয়ে তারপরে জল দিব। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিই। আমি জল দিয়ে চাপা দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা চাপা দিয়ে দিই। এবার ফুটে উঠলে গরম মশলা দিয়ে এটা মাংসটা নামিয়ে নেবো। এই যে আমার খাসি মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমি মিষ্টি মিঠাইকে দেবো খেতে। আমরা দেখতে থাকুন কেমন হয়েছে, ও মিষ্টি বলবে। মিষ্টি একটু দিয়ে দেখি, মিষ্টি খেয়ে বললে কেমন হয়েছে। গরম মিষ্টি খেয়ে বললে কেমন লাগবে। খুব ভালো হয়েছে। আচ্ছা, আমার মতো এরকমভাবে রান্না করে বাড়িতে খাবেন আর কমেন্টে বলবেন যে কেমন হয়েছে না হয়েছে, আর আমার লাইক করবেন, তাহলে এতে কি আমার আরো উৎসাহ হয়, নতুন নতুন ভিডিও দিতে পারি। টাটা, বাই বাই।